আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা একত্রিত হতে পেরেছি দিন জানা বোঝার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা আজকে বিষয়টি জুমার দিনের কয়েকটি কথা বলে এবং শেষে দোয়া না মোনাজাত, এই সমস্ত বিষয়ে কয়েকটি পরপর উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সে রহমত, সে দয়া করেন, তাহলে আমরা উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আজকে তেমন একটি বিষয়, যেহেতু জুমার দিনের কথা আসছে, সে বিষয়ে জুমার দিনে দু একটি কথা না বললেই নয়। জুমার দিন এত গুরুত্ব কেন? সেই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার দিন এমন একটা দিন, যেই দিন সপ্তাহে আমরা কতদিন বলি? 7 দিন। তো সপ্তাহে 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূর্য উদয় হয় এমন সকল দিনের মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন। এই দিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়, এই দিন আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হয়, এই দিন তার তওবা কবুল করা হয়, এই দিন আবার তাকে মৃত্যু করে ইন্তেকাল করেন। এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিন কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই দিন শুধু মানুষ এবং জিন জাতি ব্যতীত, মানব দানব, জিন ইনসান, মানুষ এবং জিন ব্যতীত সকল পশু পক্ষী ভীত সন্ত্রস্ত থাকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কখন না এই সময় কিয়ামত সংঘটিত হয়। তাহলে কিয়ামত সংঘটিত হবে তবুও সেই জুমার দিন। এমন একটা দিনে এই জুমার দিন, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে জুমার দিনের এমন একটি সময় রয়েছে যা দোয়া কবুলের অন্যতম সময়। তা এতগুলো ফজিলত রয়েছে জুমার দিন। ইমাম সাহেব খুতবা দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে একটা সময় রয়েছে। তাহলে জুমার দিন কত গুরুত্বপূর্ণ। সেখানে একটা কথা আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম সাহেব, খতিব সাহেব জুমা মেম্বারে উঠবে, মেম্বারে ওঠার থেকে সালামের আগ পর্যন্ত সেই সময়টা, এর মধ্যে দোয়া কবুল হবে। অন্যত্র বলা হয়েছে যে জুমা দিন থেকে শুরু করে শেষ আসর পর্যন্ত এর কোনো একটা সময় যে ব্যক্তি যা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এখানে আরও একটি বর্ণনা রয়েছে যে আউস ইবনে আউস, এখানেও তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাবে, বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সেটা জুমার দিন কোনো এক সময়, জুমার দিন 12 ঘন্টার মধ্যে, সেখানটা সময় ধরে তিনি বলছেন 12 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চায় সেটা কবুল করা হবে। তাহলে আমরা তিনটে পাইলাম। তিনটে বর্ণনা। এক, জুমার দিন খতিব সাহেব মেম্বারে যখন বসবেন তখন থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত, এর মধ্যেই একটি সময় রয়েছে। দ্বিতীয়টি সময় রয়েছে ওই জুমার থেকে শেষ আসর পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত অথবা সে আসর পর্যন্ত। 3 নম্বর, জুমার দিন থেকে শুরু করে মোট 12 ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে ঠিক তাই পাবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এমন একটা বিষয় হলো জুমার দিন। এরপরেও আরও বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুমার দিন এমন একটা বিষয়, এমন একটা দিন, যেটা আগে বললাম ঠিক অনুরূপ। জুমার দিন এমন একটা দিন যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, যেই দিন তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, যেই দিন সেই জুমার দিন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এই দিন তার ইন্তিকাল হয়েছে। জুমার দিন কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে তাহলে তার 10 বার রহমত বর্ষণ হবে। এই জন্য সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দরুদ পাঠ করে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে পাঠানো হবে, পৌঁছানো হবে। এমতো অবস্থায় এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দেহ তো গলে যাবে, আর এই সালাম কিভাবে আমরা পৌঁছাবো, দরুদটা কিভাবে পৌঁছাবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবী, জেনে রাখো সকল আম্বিয়া অর্থাৎ আদম থেকে শুরু করে সকল নবী এবং রাসূলদের দেহ অক্ষত থাকে, পচে না, গলে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী এবং আম্বিয়াদের লাশ অক্ষত রাখেন, তাদের মাটির সাথে গলে যাওয়া, মিশে যাওয়া এটা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এইভাবে যদি কোনো ব্যক্তি তার উপর দরুদ পাঠ করে, ফেরেশতারা তার সেখানে পৌঁছে দেন। এই হিসাবে আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সকলকে জুমার দিন যদি আমরা হাজির হই, সেখানে আমরা এই নেকিগুলো অর্জন করতে পারবো এবং বেশি বেশি দরুদ পাঠ করতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে অবশ্যই এই দিন যদি কোনো ব্যক্তি সকাল সকাল উজু করে, উজু অবস্থায় মসজিদে যায়, অহেতুক কোনো কাজ, কোনো কঙ্কর ইত্যাদি না সরায়, যদি সুন্দরভাবে এক জায়গায় বসে খুতবা শোনার মানসিকতা নিয়ে সুন্দরভাবে সালাত আদায় করলো, খুতবা শুনলো, সুন্দরভাবে সালাত আদায় করলো, অতঃপর সে বাড়ি ফেরত আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি অহেতুক কোনো কাজ না করে তাহলে ওই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এমনকি এই জুমা থেকে পরবর্তী জুমা, আজকে জুমা আছে, সামনে জুমা পর্যন্ত